কালকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, নাচবো না তাই হয়? জোয়ান থেকে পুরা শাখা গো, প্রেমে মোর দিও না ধরা, প্রেমে ধরা দিলে মন তোমার হবে গুঁড়ো গুঁড়ো। যে মনটা গুঁড়া গুঁড়া করেছে অবশ্যই হাঁপিনি সন্দীপ প্রেমে ধরা দিয়েছিল এই টেপির, তাই মনটাকে এবারে টেপি গুঁড়া গুঁড়া করে দিয়েছে। বয়স যে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমি এখন বয়স হচ্ছে আমার। তো দেখো কালকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি গেছে, তাই ন্যাচারালি টেপির ব্লগ কম আসবে, কারণ টেপির প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড। যদি শরীর খারাপ মাথা ব্যথা না মানো তাহলে মোবাইলে চার্জ নাই। একদম রেডি, আমরা জানতাম এটা হবে। সখা গো প্রেমে মোর দিও না ধরা দিলে তোমার মন আমি ভেঙে করবো গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা। তোমারে না দেখলে পরে পুরা মাথা ঘুরা গো লাগে ওরা ধুরা। টেপি নিজেকে মনে করে খুব চালাক, খুবই চালাক, এগুলি চালাকের চালাক। বাদ বাকি ইউটিউবে কারা বসবাস করে? টেপির ঘরের সব গবেটরা। কিন্তু আমাদের ভিউয়ার্সরা, যারাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তারাও আমার মতন এতটাই চালাক ব্রো, চালাক। ইয়েস, তা আমরা ধরে ফেলেছি কালকে টেপির ম্যারেজ অ্যানিভার্সারি। দেখো এটাই হচ্ছে কপাল। টেপি কী করে থাকবে ওই বাড়িতে? টেপি ম্যারেজ অ্যানিভার্সারি, টেপি চড়ে বেড়াতে ভালোবাসে, টেপির ফ্ল্যাটে যখন তখন ভূত আসে, যখন তখন ভূত চলে যায়। টেপি যেটা বলবে সেটা টেপির ভিউয়ার্সের কাছে সঠিক, কিন্তু আমাদের ভিউয়ার্সরা ইন্টেলিজেন্ট, তাই আমাদের ভিউয়ার্সরা জানে টেপি কোথায় কোথায় মিথ্যে বলে, আর সেটা আমরা ধরে দিতে আজকের ডেটে সক্ষম হয়েছি। প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই মেসেজটা পৌঁছাতে পেরেছি যে টেপি একটা মহা 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 মিথ্যেবাদী, এবং মহা মিথ্যেবাদীর মিথ্যুকের অ্যাওয়ার্ড পেয়েছে। তো এবার আজকে চুনাকে নিয়ে আমি একটুখানি বলবো। ইপসিতা যে ভিডিওটা করেছে যে ওর শ্বশুর সংক্রান্ত, তোমাদের গোপন কিছু ইনফরমেশন আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেবো, কারণ এটা তোমরা কেউ জানো না। টেপি মাঝে সংসার আলাদা হয়ে গেছিলো, সেই সময় টেপি কেন শ্বশুরকে ওর কাছে নিতে চেয়েছিল তার একটা গোপন রহস্য আছে, যেটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তবে টেপির যে কালকে ম্যারেজ অ্যানিভার্সারি, যতই করো বাহানা, যতই করো না, টেপি চুড়ি ধরে ফেলেছি, আর চলবে না কোনো বাহানা। টেপির কালকে যে আমরা এই হাতে নাতে ধরে ফেলেছি, এটা তো সেলিব্রেট বানতা হ্যাঁ ভাই। তার জন্য আজকে বাড়িতে হবে মাটন। আজকে আমাদের দুপুরের মেনু ডাল, শাক ভাজা এবং খাসির মাংস লল ঝোল কষা, কষা নয়, লাল ঝোল দিয়ে ভাত খাবো। দেখ টেপি, তোর বিবাহবার্ষিকী, তোর এই চোর বরের জন্মদিনে কেক খেয়েছি, তোর ম্যারেজ অ্যানিভার্সারির খাসির মাংস খাবো, কারণ আমরা বারের বার নিরামিষ খাই। কাল বারের বার পড়ছে, তোর মতো তো নাস্তিক না আর চড়ে বেড়ানো মাল না, ওই জন্য পারবো না। এই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, একটু বড় হয়ে গেছে। আর কিষাণু কি সুন্দর লিখছে, এই ঝাঁটা ঠেকিরা কানা, হ্যাঁ তোদের চোখের মধ্যে না পা পুড়ে দেবো আমি, আমার পা টেপির সব ভিউয়ারদের চোখের মধ্যে পুড়ে দেবো। জানোয়ারগুলো দেখেছিস মা চড়ে বেড়াচ্ছে হোটেলে কীভাবে বয়ফ্রেন্ডকে নিয়ে, প্রেমিককে নিয়ে বা ইয়েকে নিয়ে কেক কাটবে ম্যারেজ অ্যানিভার্সারি, বিয়ে থা করে বসে আছে সেই স্বামীকে নিয়ে কেক কাটবে। আর এদিকে দেখ ছেলেকে তার বাবা কোলে করে নিয়ে কীভাবে ABCDEFG পড়াচ্ছে। ওরে চুনার মুখে না ঝেড়ে এক লাথি মারবো আমি, এমন একটা লাথি মারবো না তোর মুখ করে ভেঙে গুড়িয়ে দেবো। কাকুর সম্বন্ধে বাজে কথা বলা ঠাস করে চড়াবো, এবারে এমন থাবড়াবো না, এবারে গাল এবারে টবা গাল লাল করে দেবো। কানি চোখে একটা নাচতে পারে না, রিলস বানাতে পারে না, আবার বেশি কথা ওরে দেবো করে চোখের মধ্যে পড়ে, তোর চোখে এবারে চুন পুড়ে দেবো। জানোয়ার কোথাকার। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো।
গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সেগুলো সবাই ভালো আছে, আমি ভালো আছি। টেপির ফ্ল্যাটের ম্যাজিক দেখেছো? ওর দাদাকে সুইচ বোর্ডের কাছে দাঁড় করিয়ে দুটো সুইচে হাত দিয়ে ডিক 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 ডিক। বাবা ভাগ্যিস ভাগ্যিস ওই ফ্ল্যাটে কৃষাণু গিয়ে ওঠেনি। ও তো ওই ফ্ল্যাটটা নিয়েই ছিল ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ভাগ্যিস। ওরে বাবা, এ তো ভূতের বাসের ফ্ল্যাট। ওটাকে আদৌ ভূতে বাস করছে না ওটা টেপি ইচ্ছা করে ভূতকে ঢুকাচ্ছে? কোনটা? একটু চা খায় গলা। ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, এত এসিতে থাকি, তারপরে বাইরে গরম, ভেতরে এসি, এই করে গলা, তারপরে লাইভ ভিডিও, ও গলাটা গেছে আমার একটু কম যা। সেই জায়গায় টেপির ভিডিওর মধ্যে আজকে আমি দেখছিলাম, আমি জানতাম টেপি আমি জানতাম, हम लोग जानते हैं তোমার ফোনে এখন চার্জ থাকবে না, তোমার এই ভুরু খুব যন্ত্রণা করবে, তোমার মাথা ধরে যাবে, তোমার শরীরে ভালো লাগবে না, তোমার পাতলা পায়খানা হবে, তোমার ভিডিও তো করতে মনই চাইবে না, ক্যামেরা তো খুলতে মনই চাইবে না। কারণ এইগুলোর জন্যই তো তুমি শ্বশুরবাড়ি থাকুনি। কারণ শ্বশুরবাড়ি থাকলে তো তোমাকে দৈনন্দিন জীবনটা শেয়ার করতেই হতো। ঝড় হোক, জল হোক, ভিউজ আসুক চাই না আসুক, ভালো মন্দ, সন্দীপরা কিন্তু ক্যামেরা অন করবেই এবং প্রতিদিন 30 দিনের হিসাব করে ওরা ব্লগ দেয়। 30 দিনের যদি কোনো ব্লগিং এক্সট্রা হয়ে যায় সেটাও কিন্তু ওরা ওই সন্দীপ মিশ্র চ্যানেলে পোস্ট করে দেয়। তার মানে সন্দীপের কর্মজীবন, এর কর্মজীবন একদম আলাদা। এই হচ্ছে আমি আমার মতো চলবো, আমার লাইফ আমার মতো কাটাবো। আমার মন চাইলে আমি ক্যামেরা খুলবো, মন চাইলে লোককে সত্যি বলবো, মন না চাইলে বলবো না। মন চাইলে আমি ভূতকে আমার ফ্ল্যাটে আনবো, মন না চাইলে ঝাঁটা বারণ নিয়ে ভূত তাড়ানোর জন্য দাঁড়িয়ে পড়বো। সব পারে। টেপি হলো অষ্টরম্ভা। টেপির ভেতরে সর্বরকম গুণ, ভালো ছাড়া সব আছে, মন্দ সব রকম গুণে ভরপুর টেপির লাইফ। তো যাই হোক, টেপিকে এই জামাটা কে দিয়েছে জানো? ফোকলা। বিবাহবার্ষিকী উপলক্ষে টেপিকে এই শ্যুটটা ফোকলা গিফট করেছে, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। এই ড্রেসটা অনেক আগে কিনে রেখেছিল কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কারণ এটা ফোকলা অ্যানিভার্সারি হিসাবে কিনে দিয়েছে, সেই কারণে। ছেলেকে ওইদিকে বাবা ঠাকুমা মিলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড পড়াতে ব্যস্ত। আর এদিকে টেপি ফোনে চার্জ থাকে না, টেপি ফোকলার বাইকে চড়ে এই পথ দেখি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ফোকলা তুমি বলো, না না টেপি তুমি বলো, না না ফোকলা তুমি বলো, না না টেপি তুমি বলো, না না ফোকলা তুমি বলো, টেপি তুমি, ফোকলা তুমি, এরকম হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখন বর্তমান সমাজের পরিস্থিতি। কারণ নোংরামি না করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। একদম নোংরামি করো, চুটিয়ে নোংরামি করো, একদম ফাটিয়ে নোংরামি করো, একদম লাফিয়ে নোংরামি করো, আর নোংরামি করো আর বরকে ধমকি দাও ডিভোর্স দেবো না, সারা প্রেম করব, যত পারো ঘাপাঘাপি করবো, যত পারো কাপাকাপি করবো, যত পারো ঠাপাঠাপি করবো, ডিভোর্স দেবো না। প্রেমিকের সাথে বিয়ে করে ম্যারেজ অ্যানিভার্সারি করবো, তোমার চোখের সামনে করবো, সোশ্যাল প্ল্যাটফর্মে করবো, ডিভোর্স মাল দেব না। যে যা বলে বলবে, যে যা মানে যতই করিস হিংসা তোরা, টেপির বয়ফ্রেন্ডকে নিয়ে যতই ইউটিউবের লোক হিংসা করুক, টেপি বড় বেপরোয়া, ভয় ডর লাজ লজ্জা কিছুই নেই, কে যে যা খুশি বলবে। পাড়া প্রতিবেশী উইথ ওয়াইটিবাসীর জ্বলবে, টেপির তাতেই চলবে। তো যাই হোক, আজকে যে ব্লগিংটা কতটা ভুয়ো ব্লগিং ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো, যে টেপি ফেসে গেছে, টেপি ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, দেখেছে তো টেপির কাছে উপস্থিত মিথ্যে বুদ্ধি কেমন রেডি থাকে, দেখেছে তো। তোমরা কি পারবে টেপির চালাকির সাথে? তোমরা কি পারবে টেপির বদমাইশি ধরতে? দেখেছ তো সারা ইউটিউবের লোক 70% লোক ওকে অপছন্দ করে। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনের ভিতরে বলো বা ভিউয়ার্সের বলো, 70% লোক ওকে অপছন্দ করে। দেখো ভাই, কে আরও ভিউজ হয়, কে আর 95K 96K 25,000 30,000 ভিউ হচ্ছে। কেয়া যে কেয়া ব্রা প্যান্টি পরে নিচে ওয়াইটিতে নৃত্য করেছে আমাদের সবার জানা আছে।
কেয়া, যে কেয়া ওর বর মারা যাওয়ার এক মাসের মধ্যে আলতা পরে ও ব্লাউজ ছাড়া ব্রা পরে এমন ভিডিও ছেড়েছে, সেই কেয়াকেও 3-4 লাখ লোক দেখেছে। আমি কালকেও একটা ভিডিও দিয়েছি, এখনও কেয়া মিথ্যে গল্প বলে যাচ্ছে। মানুষ 98, 99, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ মানুষ মাঝে মধ্যেই দেখে ফেলছে। কি হয়েছে? ভিউজ নো ম্যাটার করে, কিন্তু যে কেয়া কতটা ভালো সেটা আমরা সবাই জানি, ঠিক টেপিও কতটা ভালো এটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের সবার চোখে পরিষ্কার, জলের মতো পরিষ্কার টেপি কতটা ভালো। সেই কারণে টেপি কোন দিকে যাবে, কি করবে, কোনটা মিথ্যে বলবে, কোনটা বলবে, আমরা এত কিছু জানার পর, এত সত্যি তুলে দেওয়ার পরেও টেপি নোংরামি করে যাচ্ছে। তোমরা শুধু সামান্য এটুকু কথা ভাবো, এই যে সন্দীপের পাশে যদি আমরা না থাকতাম, টেপি এই ফ্যামিলিটাকে কিভাবে মেরে ফেলতো। টেপির পরিবার আর টেপি মিলে এই পরিবারের এই 3-4টে সদস্যকে কিভাবে গলা টিপে মেরে ফেলতো। আর টেপির ওই রকম একটা ন্যাকা মার্কা মুখ নিয়ে এসে তোমাদের কাছে এমন করে বলতো, তোমরা কোনোদিন বিশ্বাস করতে যে টেপি নির্দোষ আর এরা দোষী? তোমরা কোনোদিন ভাবতে যে টেপির দোষ করেছে আর এরা নির্দোষ? কোনো দিন ভাবতে না। সরি, আমি উল্টো বলে ফেলছিলাম। অ্যাকচুয়ালি টেপির মুখের মধ্যে আজকে আমি দেখছিলাম, ও যখন ওই টেপি গামলা মার্কা মুখটা নিয়ে, তখন আমারও মুখ গামলা, আমিও মোটা সোটা, আমার বয়স 45, 44+, 45-এ পড়ে যাচ্ছে। 80-তে আমার জন্ম, 44+, 45-এ পড়েছে, আমি একটু বেশি বলি। সেইখানটায় কোথায় আমার থেকে ও বলে 24, তাহলে 20 বছরের ছোটো, তাই তো? 20 বছরেরও ছোটো। কোথায় ওর চেহারা আমার চেহারার মধ্যে? তোমরা দেখো তো, ওর এই বয়সে ওর মুখের ভিতরে কীরকম একটা নোংরা ছাপ পড়ে গেছে। ও যে কত মিথ্যে কথা বলে, ওর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো তো। ওর ভিডিও যখন দেয়, ওর চোখ দুটো দেখবে, মন দিয়ে দেখবে। ওর চেহারার মধ্যে, ওর চোখের মধ্যে এখন নোংরামি ফুটে ফুটে ওঠে। যখন বারান্দায় বসে বসে বলছিল না কলা পেলো না শ্রাদ্ধ বাড়িতে, ঠিক দেখবে ওই জায়গাটা, ও এই যে ওন্না দিয়ে এরকম করে ঘাম মুছছিল আর ইয়ে করছিল। ওর শুধু এই মুখের ফেস কাটিংটা দেখো, ওখানটার ভেতরে ওর সব বলছে, এই মুখের উপরে সব লেখা। মানুষের মুখমণ্ডল হচ্ছে যে মনের ভেতরে যা চলে সেটা হচ্ছে আয়না, এখানটা লেখা থাকে। তো সেখানটা ওকে দেখলে বোঝা যাবে যে ও কতটা মিথ্যে কথা তোমাদের সামনে প্রেজেন্ট করছে, কতটা মিথ্যে কথা তোমাদের বলছে। ওর কিছুই ভালো লাগছে না, ওর শারীরিক কন্ডিশন, ওর মায়ের ঠান্ডা লেগেছে, ওর মায়ের কথা বলার ধরন। ওর না লেগেছিল ঠান্ডা, না ওর ঠান্ডা লেগেছিল যখন ও ইয়ে থেকে এসেছিল, কি নাম যেন, ওই গুজরাট না কোথায়, ওখান থেকে এসেছিল, সুরাট থেকে, তখন ওর ঠান্ডা লেগেছিল। তখন ওকে দেখে বোঝা গেছে। ও বলছে আমার জ্বর এসেছিল 2 দিন আগে, জ্বরে এত যে গরম বোঝা যাচ্ছিল না, এখন বুঝতে পারছি জ্বরটা ছেড়ে গেছে। তো জ্বরটা ছেড়ে মাথায় যন্ত্রণা উঠে গেছে, এখনও বুঝতে পারছে গরম। কিন্তু এতদিন জ্বরের কারণে এত যে গরম পড়েছিল বোঝেন। জ্বর মানে সর্দি কাশি, এটা মাস্ট। জ্বরের সাথে কাশি আসবেই। ওর মা 2 দিন পরে দেখবা খুব 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 করে কাশতে শুরু করে দিয়েছে। ওর মায়ের ঠান্ডা লেগেছে, যেটা বোঝা যাচ্ছে, যেটা ওর দাদা ভাইয়ের ঠান্ডা লেগেছে যথেষ্ট, ওর দাদা ভাইয়ের শরীর খারাপ হয়েছিল বোঝা যাচ্ছে। কিন্তু টেপি একদম কিচ্ছু হয়েছিল না, শুধু অভিনয়। মা, ভাই, বৌদি, দাদা, বাপে মিলে, তো বাপও মাল খেয়ে ব্লগ করছে। কালকে ওর বাপ পুরো ভরপুরটা মাল খেয়ে, চুল্লু খেয়ে পুরো ব্লগিং করে ফেললো টেপির বাবা। টেপির বাবা কাল চুল্লু খেয়ে, মেয়ের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে চুল্লু খেয়ে উল্লু হয়ে ব্লগিং করে ফেলেছে। ইয়েস ইয়েস, জামাই মাতাল, টেপির এখন বর্তমান স্বামী, সে জুয়াখোর, মাতাল, লম্পট, মালখোর, ছ্যাঁকাবাজ। আর ওর বাপ হচ্ছে চুল্লুখোর, চুল্লু খেয়ে ব্লগিং বানাচ্ছে। সালা টেপি তোর ফ্যামিলি, এক্সে বার্কার এক, এক একজনের সিলমোহর ইয়ে করে রেখেছে। বাপরে বাপ, সন্দীপ তোর গোটা ফ্যামিলির লোককে চরণে 100 কোটি প্রণাম, 100 কোটি প্রণাম। এই মেয়েকে ঝেলেছিস কী করে 5 বছর? আর এই মেয়ের কতটা তাহলে এদের ওপরে লহরা ঘোরাতো, আর এদের ওপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করতো, কিন্তু পেরে উঠতো না। সেই কারণেই তো থাকতে পারিনি। বিশাখা, গ্যাসে কি বসিয়েছ? গ্যাসটা অফ করে দাও, অফ করে দাও, অফ করে দাও। গ্যাসের অনেক দাম। হ্যাঁ হোক, তুমি রেডি হও। এবার তাহলে ভাবো কীভাবে লহরা ঘুরিয়েছে ও শ্বশুরবাড়িতে। আর নিজেকে তো ব্লগার বলে এমনভাবে প্রেজেন্ট করতে, ও ছাড়া এদের খাবারই, টেপি ছাড়া মিত্রবাড়ির কানা, টেপি ছাড়া মিত্রবাড়ির দুবেলা অন্ন জোটার কোনো রাস্তা নেই। টেপি হচ্ছে ওদের অন্নদাতা,
টেপি হচ্ছে ওদের সম্মান, টেপি হচ্ছে ওদের হচ্ছে বাড়ির লক্ষ্মী। টেপি নিজেকে একদম দেবীর আসনে বসিয়ে ফেলেছে। দেখ টেপি, যত হাসি তত কান্না বলে গেছেন রামসান্না, এটা কিন্তু বাস্তব। যতটা ওকে মানুষ সম্মান দিয়েছিল সেই সম্মানের অধিকার তো ওর নয়। যতটা মানুষ ওকে সেই আসনে বসিয়েছিল, আজকের ডেটে ওকে সেখান থেকে নামিয়ে ঝাঁটা পেটা, জুতো পেটা, কিল, চর, লাত্তি, থাপ্পড়, চুলের বুটি ধরে ঘুরিয়ে দেয়া, ওকে কুলোটা থেকে শুরু করে কি বলছে না সব বলছে। সব রকম ডোজ ওর ওপরে অ্যাপ্লাই হচ্ছে, কারণ ওকে যে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়েছিল, যে সম্মানটা দিয়ে ওকে একটা জায়গায় বসানো হয়েছিল, তার যোগ্য না। সেখানকার সেই জায়গাটাকে ও ভেবে নিয়েছিল কি ওটা বোধহয় ওর জন্মগত অধিকার বলে ও পেয়ে গেছে। এটা তোকে ফোকলা দিয়েছে লোকের কাছে বদনাম, তোকে ফোকলা দিয়েছে লোকের কাছে লাথি ঝাঁটা চর খেতে, থাবড়ে থাবড়ে লাল করে দিতে। অসভ্য ইতর জন্তু যেভাবে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে, যেভাবে প্রত্যেকটা ইউটিউবে ভিউয়ার্সকে বোকা বানাচ্ছে, যদিও আমরা না থাকতাম তাহলে বোকা বানানোর পরিমাণটা আরও বড় সংখ্যক হতো, মানুষকে আরও বেশি করে বোকা বানাতো, আর এদের এই ফ্যামিলিটাকে মরার জন্যে মানে মৃত্যুর মুখে ঠেলে দিত এবং মরে যেতে বাধ্য করতো। কারণ কি করবে, একটা সম্মান নষ্ট হলে সবাই নিতে পারে না। এই যে আজকে কেন সুসাইড করে, আজকে কেন স্কুল থেকে ঝাঁপ দেয়, যে এমন করে, তখন মা বাবাকে মনের কথা বলতেও পারে না, কারণ মা বাবা স্বপ্ন দেখিয়ে মেয়েটাকে পাঠিয়েছে বা ছেলেটাকে পাঠিয়েছে একটা বড় প্রতিষ্ঠানে পড়ার জন্য, সেখানে তাদের অভিযোগ শোনার মতো করে কেউ নেই। আর মা বাবাকে বলতে গেলে মা বাবা বলবে অজুহাত দেখাচ্ছ, ও তোমার আসলে এখন মন নেই, তোমার এখন মন চঞ্চল হয়ে গেছে, তোমার মন অন্যদিকে মজেছে, সেই জন্য ঠিক করে পড়াশোনা করছো না, আর তুমি ওদের নামে দোষ দিচ্ছ। তখন তাদের কিছু করার থাকে না, তখন চারিদিক থেকে ফেসে যায়, তখন মানে মরতেই বাধ্য হয়। এটাই হয়ে গেছে আমাদের বর্তমান সমাজ, এটাই এখন এরকম পরিস্থিতির ভিতরে আমরা রয়েছি। যদি আজকে সত্যি আমরা এই সন্দীপের মতো এই ফ্যামিলি সন্দীপের মা বাবার পাশে এই ভিউয়ার্সটা, এই ক্রিয়েটার্সটা, এই প্রত্যেকটা মানুষ না থাকতো, এই অসভ্য ফ্যামিলিটার, এই অসভ্য মেয়েটা কতটা প্ল্যানার। ঠিক ভিডিওটা ইনকমপ্লিট করার জন্য কি বললো, ফোনে চার্জ নেই, যে ব্লগার হবে, এই যে আমাদের দুখানা ফোন, ওরও দুখানা ফোন কন্টিনিউ, এ দেখো এটা 91% করে রেখেছি। এটাও আমি যখন এই ফোনে ভিডিও করি তখন এটাকে চার্জে বসিয়ে দিই। আমার লগ ইন সবকটাতেই করা আছে, যখন মাম্পির চ্যানেল অবধি আমার এখানে লগ ইন করা আছে। আমি কখনো ভিডিও শ্যুট করে মাম্পির চ্যানেলেও ছিলাম, মাম্পি ওখান থেকে পাবলিক করে। তো এইরকম আমি যখন এটা চার্জ দিই তখন এটাই শ্যুট করি, যখন এটা শ্যুট করি তখন এটা চার্জ দিই। তো দুটো ফোন হচ্ছে ফোনে চার্জ দিতে পারিনি, ও জানে না ফোনে কত % চার্জ নিয়েও বাইরে বেরোচ্ছে, তার ভিতরে সকাল থেকে ভিডিও করছে না। আরে প্রেমিকের সাথে विवाहवार्षिक किया नहीं किया तो क्या किया, ये चोरी करके घर से भाग के आकर क्या उखाड़ लिया, चोरी करके जब विवाहवार्षिकी पालन ही नहीं किया तो टेपी चुरी करते मजा पाए, टेपी चुरी করে বিবাহবার্ষিকী পালন করবে, টেপি ব্লগ চুরি করবে, টেপি দিন চুরি করবে, টেপি টাইম চুরি করবে, টেপি মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যেবাদী, পুরো গোটা ফ্যামিলিটা মিথ্যেবাদী। টেপির দাদাকে সুইচ বোর্ডের কাছে দাঁড় করে রেখে টিক 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 করে ওটা লাইটের ওটা দেখানোর পর তারপর বলে এটা জ্বালিয়ে দেয়, তারপরেই হয়ে গেল, ওইটুকু দেখিয়ে হয়ে গেল। কিন্তু টেপিরা যতদিন ওই বাড়িতে ছিল তখন না লাইট দপদপ করতো, না লাইট ফটফট করতো, না কিছু উঠতে বসতো। তো টেপি তো ওই বাড়িতে 3-4 দিন 5 দিন থেকেছে, বৌদিকে নিয়ে 2-3 দিন থেকেছে, এটাই থেকেছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে উজু মানে চালাক, শয়তানি চালাক। যদিও বলে না খলের ছলের অভাব নেই, যারা খল হয়, যারা খলনায়িকা, যারা বদমাশ, যারা অ্যাকচুয়ালি অসভ্য ইতর নোংরা ক্যারেক্টার হয়, তারা ঠিক কিছু না কিছু ছল, কিছু না কিছু বাহানা, কিছু না কিছু অজুহাত দিয়েই দেবে, আর কিছু না কিছু অজুহাতে তোমাদেরকে বোকা বানিয়েই ফেলবে। এটা হচ্ছে কারণ তারা তো সত্যি কথা বলতে পারবে না, তারা তো সৎ পথটা তোমাদের দেখাতে পারবে না, আর সৎ যে কী করছে সেটা ও একটা ব্লগার হয়ে প্রত্যেকটা মানুষের কাছে মিথ্যে কথা বলে ওর দিন কাটাচ্ছে। এইসব ধিক্কার জানাই আমি, এদেরকে ধিক্কার জানাই। আর ওর বাচ্চাকে ওর স্বামী বলা তো ভুল, অথচ ওই ছোট্ট শিশুটাকে কীভাবে তার বাবা, এটা ঠিক হলো, তার বাবা, তার ঠাম্মি, তার ঠাকুরদা খুনের মতো মানুষ করছে। 3টে মানুষ ওই ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে বেঁচে আছে, বাচ্চাটাও এই 3টে মানুষের দিকে তাকিয়ে বেঁচে আছে। ঠাম্মিকে বিক্রি করতে দেবে না, নজেন খাওয়ার দরকার নেই, বাবার পয়সায় নজেন খাবে, কিন্তু ঠাম্মিকে দেবে না। অথচ মা প্রেমিক নিয়ে ম্যারেজ অ্যানিভার্সারি কেক
কাটছে, কেক কাটিং হচ্ছে একদম। ওই যে ওইখানেই শেষ, টোটোতেই সব শেষ। হায়, টোটোতেই সব শেষ, এই তো জীবন। টোটোতে গেল, টোটোতেই এলো, টোটোতেই শুরু, টোটোতেই শেষ। টো 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 করে বেরিয়ে যাবে, কাজের কাজ কিছু নেই। 6 মিনিটের মধ্যে ওর খাওয়া হলো, ওর স্নান হলো, ওর মানে গল্প করা হলো ক্যামেরা নিয়ে। ফোকলা ওই বাড়িতেই আছে তাই না টেপি? হ্যাঁ, ফোকলাকে সাথে নিয়ে বেরোলো। বেরোনোর পর ফ্ল্যাটে একটু গেল, একটু গল্প টল্প করলো, ওখানেই কেক ঠেক এনে ওখানেই খাওয়া হলো, না হোটেলে গিয়ে কেকের একটু পালন করা হলো, ওখানে খাইনি। ফ্ল্যাট থেকে বেরিয়ে টোটো করে এদিকে কিছুটা আসার পর টেপি উঠে গেল ফোকলার বাইকে, আর ওরা এগিয়ে গেল। তারপর অবশ্যই ওরাও গেল, ওরাও স্বামী স্ত্রী গেল, এদিকে টেপি ফোকলা গেল বাইকে করে, গিয়ে ওখানে কাটিং কুটিং করার পর আবার টেপি কিন্তু একদম ভালো মেয়ে সেজে কিন্তু বাড়ি ফিরে এলো, তাই না? মাঝখানে যা করার করে ফেলেছি, মাঝখানে তো যা হওয়ার মাঝখানে হবে, সামনে আর পেছনে সব ঠিক থাকবো। যত কাটিং তো মাঝখানে করবো, করুক। ওর প্রেমিক নিয়ে সুখে থাক, ওর প্রেমিক নিয়ে ভালো থাক, ওর প্রেমিক মুখের মধ্যে ঢুকিয়ে বসে থাক, ওর প্রেমিকের মুখে ও উঠে বসে থাকুক, যা মন থেকে। মাঝখানে এই প্রাণীগুলোকে জ্বালাচ্ছিস, তার পাপের বোঝাটা নিতে পারবি তো? কী বদনাম না করেছিল এই পরিবারটার নামে, কী বদনাম! হ্যাঁ, পেরেছে বদনাম করতে, যে বদনাম করার চেষ্টাটা করলো এই পরিবারটার নামে, পেরেছে সত্যিকারে বলো তো? তা আজকে চলো, কালকে টেপির বাবা শিখে গেছে, টেপিকে কালকের দিনটা কত সুন্দর লেগেছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আর টেপির মাথা কিন্তু প্রচণ্ড যন্ত্রণা, একদম ডিস্টার্ব করবে না। আচ্ছা, ইউটিউবে যারা ভিডিও দেখে তারা কি গবেট? তোমার কি মনে হয়? অবশ্যই গবেট তো আছেই। সব ভিউয়ার্সই যে ব্রেনি, সব ভিউয়ার যে চালাক, সব ভিউয়ার যে বুদ্ধিমান হবে তার কোনো মানে নেই। গবেট, অবশ্যই গবেটেরও বসবাস আছে। একবারে গবেট মার্কা, একবারে মাথা মোটা মার্কা, একদম টিভেন্ডাস টেরিফিক, একবারে মাথা মোটা মার্কারা আছে। কেন বলছি? কেয়ার কমেন্ট বক্সে গেলে বোঝা যায় যে আমাদের ওয়াইটিতে প্রচুর গবেট ভিউয়ার্স ঘুরে বেড়ায়। তো চলো একটা গবেট ভিউয়ার্সের কমেন্ট এখানে পড়বো। দেখো, আমি কিন্তু ভিউয়ার্সকে সচরাচর সবসময় রেসপেক্ট করি, ভালোবাসি, সম্মান করি, কিন্তু আজকে গবেট বলছি কেন? তার তো কারণ আছে। আচ্ছা, 7.35 সত্যিই টেপি তোমার ফ্ল্যাট ছাড়া করেই ছাড়লো, বাট দাদা বৌদিকে নিয়ে একবার থাকার ট্রাই করতে পারতে। ফ্ল্যাটের জিনিসগুলো কি করবে এবার? কি গবেট না, কি গবেট! মাথা মোটা, মাথা মোটা বলেই তো টেপির কাছে গিয়ে টেপিকে আহারে কী করে অসহায় মেয়েটা থাকবে। আর টেপিও কতটা চালাক, জানে এই মাথা মোটাগুলোকে কী করে বোকা বানাতে হবে। সুইচ বোর্ডের মধ্যে দেখবে, এক্ষুনি আমি তোমাদের দেখাবো কি করে আমার বাড়িতে ভূত আসবে। চলো তোমাদের দেখাচ্ছে, এই দেখো, এটা তো সুইচটার শব্দ হচ্ছে। টেপি যদি মন করে ওখানটা যে একটা এরকম করে ধরার কায়দা। এই কিছু ভূত কেমন আসছে আমার বাড়ি কেমন ভূত আসা যাওয়া করছে। সাউন্ডটাকে ঠিক যখন লাইটটা টিপ টিপ করবে, এই সাউন্ডটা ওইটুকু টাইম আমি অফ করে দিলাম, আন্ডারস্টুড করে একটু নিজের ভয়ে ঢুকিয়ে দিলাম। দেখেছো তো, তোমাদেরকে বলি না এই বাড়িতে ভূতের বসবাস। এগুলো আমরা সব বোর্ডগুলো নতুন লাগিয়েছি। ওদের সুইচগুলো অনেক এরম সুইচ আছে, সুইচের মিডিলে হাত রেখে এরম 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 সুইচগুলোকে করবে, ওপর নিয়ে। হ্যাঁ, এই আমার এই বোর্ডের সুইচগুলো এখন খুব টাইট সুইচ হয়ে গেছে না বিশাখা? আমাদের এই সুইচগুলো কি টাইট হয়ে গেছে না? আগের যে মানে এমনি লোকাল যে সুইচগুলো যখন লাগানো ছিল সেগুলো, এগুলো বোর্ডের সঙ্গে সেটিং এরকম করে টক 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 এরকম করে ধরে লাইট জ্বলবে, নিবে জ্বলবে নিবে। কি গবেট তোমরা, কি গবেট! ওই গবেটের জন্য ও তোমাদেরকে গবেট বানাতে বেশি সহজ হয়। জানে আমার ভিউয়ার যারা আমায় ভালোবাসে তারা তো মাথা মোটার দল, তারা তো গবেটের দল। সব গবেটগুলো আমার কমেন্ট বক্সে। চুনা নাকি খুব চেঁচাচ্ছে, চুনে একটুখানি নুন দেবো, আসছি, তার আগে একটু পড়ে নিই। আচ্ছা, আমার বাড়ি কলকাতার শ্রীরামপুরে, সত্যি প্রচণ্ড গরম পড়েছে, সহ্যের সীমার বাইরে, শরীর আমারও খারাপ। অনেকটা দিন পর তোমার আজকের ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো তোমাদের সকলকে দেখে। বাহ, এটা একটা ভালোবাসার মানুষ। তবে একটা জিনিস দেখলাম, তোমার একটা কমেন্ট, এই যে আজকের কন্টেন্ট গরম হচ্ছে। ইয়েস, আজকের কন্টেন্ট গরম হচ্ছে, কারণ মিথ্যুক মিথ্যেবাদী নোংরামি করবে, তত ইয়ে করবে, তাই দেখতে এসেছো। কেন রে, তোর বাপের নাকি?
হ্যাঁ, ওয়াইটিটা তোর বাপ কিনে রেখেছে, বেশ করেছে, দেখতে যাচ্ছে। এদের কুত্তাগুলো এমনই রেডি থাকে নিজেদের লোকের সঙ্গে নিজেরাই ঝগড়া করে, মানে ওদের ভালোবাসার মানে ভালোবাসা ভিউয়ার্সকে ওরা নিজেরাই গালাগালি করে। বেশ করেছে, ও যা মন চায় সবাই দেখবে আর ওকে জুতো, লাঠি, ঝাঁটা, কিল, চট, থাপ্পড়, কান মুলে দেবে, কান টেনে দেবে, ওর চুলের মুঠি ঘুরিয়ে দেবে, চুলের ভেতরে হাত ঢুকে ওর চুলের মুঠি টেনে নিয়ে এসে চিড়ে দেবে। ওয়াইটিতে ক্যামেরা খুলে নোংরামি করলে তার এই হালটাই হবে। সরি, একটা কমেন্ট লিখেছে, আমার ওটা খুব পড়ার ইচ্ছা তখন থেকেই। আজ খুব মিষ্টি লাগছে তোমাকে, এইরকম সুন্দর ড্রেস করবে, দেখতে ভালো লাগবে, সত্যি খুব গরম পড়েছে, ভালো থেকো, আর ভালো প্রোটিন খাবার খেয়েও এনার্জি পাবে। এনার্জি থাকে এখন, ও যেভাবে ফোকলার সাথে কিতকিত খেলছে কদিন যাবৎ ধরে, এনার্জি থাকে। আর ড্রেসটা তো ফোকলা এনে দিয়েছে, যেন ভালোবাসা ছাই হাত পেতে খায়, ভালোবাসা প্রেমের মজে ভালোবেসে ওইটা এনে দিয়েছে। তাহলে ওই ড্রেসটা তোকে ভালো লাগবে না? ফোকলা প্রেমিক দিয়েছে বলে কথা। আমার এই কমেন্টটা সেই থেকে পড়ার খুব ইচ্ছা। ফোকলা প্রেমিক ওকে যদি ব্রার প্যান্টি পরেও বেরোতে বলে, আর ওটা যদি এনে দেয় ওর কাছে, ওটা পরেও ওকে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। ওকে যদি একটা ব্রার প্যান্টি এনে দেয় ফোকলা আর বলে তুই পরে আমার সামনে নাচবি, নাচ, একবার নিচে দেখা, ও সেই সিনটা যে কী দুর্দান্ত লাগবে একবার ভাবো। টেপি একটা ব্রা পরেছে, একটা প্যান্টি পরেছে, আর ফোকলা প্রেমিক একটা ধোঁয়া ছাড়ছে আর মাঝে মাঝে নিজের হাতে করে আনছে, এই নাচ 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 টেপি, নাচ 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 টেপি, নাচ, নালে এই চাকা দিয়ে আমি নাচছি, টাকা তৈ ব্রা প্যান্ট পরে টাকা তৈ টাকা তৈ নাচ 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 টাকা তৈ টাকা তৈ। টেপি ধরো অনবরত নিচে যাচ্ছে, ফোকলা এই তো ধুর পাগলি, আমি তোরই চাকা দিতাম, শুধু তোকে নাচানোর জন্য এটা বলেছিলাম। যেমন তোকে ঘর থেকে বের করার জন্য আমি বলেছিলাম না ওই দড়ি দিয়ে ঝুলবো, শুধু তোকে ঘর থেকে বের করার জন্য, আর এখন তোকে নাচানোর জন্য এরকম করছিলাম। বোকা মেয়ে, তোকে জানিস, আমি জানি তুই আমার জন্য যখন যা বলবো তুই তাই করবি, নাহলে কেউ পেটের সন্তান ছেড়ে আসে? হ্যাঁ, আমার প্রেমে এমন মধু, দেখ তোকে তোর বাচ্চাকেও ছাড়া করিয়েছে। তবু আমি তোকে ছাড়বো না, তোকে আমি নাচাবো, সারা জীবন তুই নাচবি আর আমাকে ইনকাম করবি আর আমি খাবি। সকালো পেপর দিও না দাঁড়া, ধরা দিলে আমি তোমার মন করে ভাঙবো গুলা। এটা হচ্ছে টেপি আর ফোকলার প্রেমিক, ফোকলা মানে পাগল প্রেমিকের প্রেম কাহিনী। সত্যি মারাত্মক ভিউয়ার্সরা। তবে টেপির মায়ের আজকে সে টেপি যেটা কালকে দিয়েছিল সে পুরনো ব্লগ দিয়েছে, তারপরে টেপির মা কালকের ভিডিও কি শ্যুট করতে পারেনি, না এটা আবার কাল আসবে। টেপির মায়ের এই দিনের যাওয়ার ব্লগটা এরকম লম্বা করে দিল কেন? পাশে কি অন্য কেউ ছিল? টেপির মা আর টেপির পাশাপাশি সামনে কেউ অন্য কেউ আছে যে লম্বা করে এরম করে গাছ দেখাতে নিয়ে যাচ্ছিলো? প্রকৃতি এমনি দেখতে ভালোবাসে টেপির মা। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এটা মা অ্যানিভার্সারি করছে আর বাবা বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছে। ও চুনার কথা মনে পড়ে, ইপসিতা কোনো ভিডিওয় বলেছে, ইপসিতা না, প্রথম মর্কট বলেছে, এটা আমিও শুনেছি, কাকুর নাকি টেপির প্রতি খারাপ নজর ছিল, এটা মর্কট বলেছে। তো সেটা নিয়ে ইপসিতা নেক্সট ভিডিওটা করেছে যে যদি কাকুর যদি টেপির প্রতি খারাপ নজরই থাকতো, তাহলে যখন সংসার করতে চায়নি, শর্ত পাঠিয়েছিল, তখন কিন্তু একটাই পাঠিয়েছিল, শ্বশুর থাকবে ওর সাথে শ্বশুর থাকবে, ওর সাথে ছেলে থাকবে, ওর সাথে ওর স্বামী থাকবে, কিন্তু ওর শাশুড়িকে বাদ দেবে না। তা শ্বশুর যখন কোনো বৌমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, নজর দেয় বা কুকীর্তি করার চেষ্টা করে, তা সেখানটায় কী করে কোনো শ্বশুরকে, সেই বৌমা সেই শ্বশুরকে তার সংসারে রাখার চেষ্টা কেন করবে? তাহলে কি আসলে এই কুনজরটা টেপির ছিল কাকুর দিকে? কাকুর যে টেপির দিকে নজর ছিল না সেটা খুব ভালো করে বোঝা গেছে, কারণ কাকু কিছুর ভেতরেই থাকে না। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমাদের বলছি, গোপন কথা, এটা রহস্যময় গোপন কথা।
সেই সময় কাকুকে টেপি নেওয়ার একটা আলাদা কারণ ছিল। তো এটা টেপি মানে ইপসিতার জবাব দিতে গিয়ে এটা আমার মনে হয়, আমি যদি ইপসিতার সেই ভিডিওটা দেখিনি, কারণ এই দিনের একটা ভিডিও দেখেছি যেখানটায় চুনাকে নিয়ে ভিডিও করেছিল। চুনা এই ভিডিওর পরবর্তীতে যে ভিডিওটা করেছে সেটা, তা চুনার সম্বন্ধে যে ওই মর্কট কী বলেছে সেটাও আমরা সবাই জানি। তা প্রথমে বলি, প্রথমত মর্কটের বউকে আমি হাজার পুরুষের সঙ্গে শোয়াই, সেটা মর্কট শুনতে ভালোবাসে। অ্যাকচুয়ালি মর্কট সবসময় পছন্দ করে অন্যান্য মানুষ অন্যান্য মহিলার সঙ্গে শুচ্ছে, আর সেটাও ইমাজিন করে এগুলো বলতে ভালোবাসে। আর ওর বউকেও আমি অন্য কারোর সঙ্গে শোয়াচ্ছি, এটাও ইমাজিন করে আনন্দ নিতে ভালোবাসে। তো সেই কারণে ও একটা বয়স্ক শ্বশুরের সাথে, তার মানে ওই যে ওই শ্বশুর আমার দিকে তাকালো কুনজরে, কাকার সাথে আমি এরকম করে ফেলে, এইসব মানে যেহেতু ওটা মর্কট হচ্ছে দালালের খুব ক্লোজ, দালালও ওই চটি ওইসব নোংরা ভিডিওগুলো দেখে, এও এইসব নোংরা ভিডিওগুলো দেখে, সেই কারণে চট করে ওর মাথায় খেলে গেছে তাহলে একটা বদনাম দিয়ে দিই, বউ টেপির দিকে নজর দিয়েছিল ওর শ্বশুর, যেটা টেপি কিন্তু কোথাও বলেনি কোনো ভিডিওতে বা কারোর মারফত বা কোথাও, যেখানে দালালের মতন একটা কুত্তা পেয়েছিল, যাকে যা শিখিয়ে দেবে সে তাই মানে যা শিখিয়ে দেবে তাই বলবো, ওর নিজস্ব কোনো উপস্থিত বুদ্ধি না, কারণ উচিত তো ও আবার মাঝে মাঝে ওকে সবাই বোকা বানিয়ে চলে যায়, ও খেলাতে পারে না, নিজের ব্রেন অ্যাপ্লাই করতে পারে না, যে সেখানটায় ও এরকম হচ্ছে যা শেখায় তাই বলে ফেলে। তো সেরকম ওকে শিখিয়ে দিত যে আমার শ্বশুর আমার দিকে নজর দিয়েছিল, বেসিনে থুতু ফেলা নিয়ে বলেছে, টিভি দেখা নিয়ে বলেছে, যে টিভিটা তোমার বাবা কেবল লাইন মানে টাকা দেয় নাকি, এগুলো যেমন বলেছে তেমন এটাও বলতো। যখন এটা বলেনি তেমন এটা মর্কটের পেট বানানো গল্প, তা পেট বানানো গল্পটার অ্যান্সার দিয়েছে ইপসিতা, যে নজরটা কাকু দিয়েছিল না কাকুর প্রতি ও নজর দিয়েছিল সেটা আগে জেনে নাও। কারণ কাকু যখন ও সংসারে থাকবে না স্থিরই করে নিয়েছিল, ওর বাবাকে দিয়ে ও হচ্ছে জলপাইগুড়ির কাকু থ্রুতে একটা মেসেজ পাঠিয়েছিল যে সংসার করতে পারে, ও ওর বাবা ও ওর ছেলেকে নিয়ে আলাদা থাকবে, তবেই ও সংসারে ফিরবে, তবেই ও সংসার করবে, নচেত নয়। তাহলে নজরটা ও দিয়েছিল না এর শ্বশুরের ওপর দিয়েছিল। এবার এখানে তোমাদের আমি খুলে কথা বলি, একটা কাকুকে টেপি নিয়ে কাছে নিয়ে আর একটা আলাদা কারণ ছিল, কারণ কাকু হচ্ছে টেপিকে খুব ভালোবাসত। অবশ্যই বাড়ির বৌমাদের বেশিরভাগ শ্বশুর তার বাড়ির বৌমা মানে ছেলে মেয়ের থেকেও বৌমাদের বেশি ভালোবাসে। আমি বলছি এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমার শ্বশুরও আমাকে খুব ভালোবাসত, আমার শ্বশুর শুধু আমাকে নয় আমাদের চারটে বউকেই ভীষণ ভালোবাসত। ওনার যা সঞ্চিত গচ্ছিত যেটুকুই থাকতো এই চারটে বৌমাকে দেবে, নাতিপুতিকে দেবে, এরকম। তো আর মেয়েকে বা ছেলেকে দেবো, মেয়ে আর ছেলে তো জমি, মেয়েদের বিয়ে দিয়েছি, ছেলেদের জমি দেবো, মানে জমি যেটুকু ওনার বাসস্থান সেটা পাবে, তাহলে বৌমা নাতি নাতনিদের কিছু দিতে হবে, সেটুকু আমি সঞ্চয় করতে। তাই আমি আমরা যাওয়ার সাথে সাথে ভালো মন্দ রান্না করা, বৌমা এসছে এটা রান্না করো ওটা রান্না করো, অন্য সময় অত বলে না, বৌমা থাকবে, বৌমার কাছে যাবো, বৌমা যেন এটা কিনে দাও ওটা কিনে নেবো, এটা নিয়ে যাব, বৌমা এলেই আমাকে নিয়ে ঘুরতে যাবো, এরকম। এখান থেকেই বলছি, আমার শ্বশুরকেও দেখেছি আমার দেখতে খুব ভালোবাসতো, কাকুকেও দেখে আমাকে খুব ভালোবাসে, তাহলে টেপিকেও কাকু খুব ভালোবাসতো। একটা ছেলের বউ ভালোবাসবে না? তো কাকু কাকিমার সঙ্গে একদিন আলাদা ভাত খেয়েছিল, এটা তোমরা একটা ভয়েসেও শুনবে, যে ওদের বাড়িতে আরও একবার এই সূত্র তুলছে যে শাশুড়ির সাথে সংসার করবে না, শাশুড়ির সাথে সংসার করবে না, ঠিক এই ছাড়াছাড়ি হওয়ার আগের মুহূর্তের কথাই বলছি। তখন ওরা কী করেছিল, আলাদা খেয়েছিল। তখন পাড়ার লোক এক জায়গায় বসে তখন সবাই মিলে আলোচনা করে বলল যে দেখো, যখন তোমার বৌমা চাইছে না, মানে টেপি যেন তেন প্রকারে একটা অশান্তি করতো, যেন তেন প্রকারে, মানে টেপিকে মানে ঠিক এই বাড়ি ছাড়ার আগে এই যখন ওই লম্পট দুশ্চরিত্র ওই জানোয়ার যেন ল্যাঠা যখন টেপির লাইফে এসে গেছে, সেই সময় টেপি উন্মাদ, মানে যে কোনো প্রকারে ও সংসার ছাড়বে। সেই সময় ওদের পাড়াতে এর আগেও একটা সালিশি বসেছিল, সেই সময় পাড়াতে সবাই এসে একটা মিটমাট করে দিয়েছিল যে দেখো, আগামী দিনেও তোমার বৌমার হাতে সংসার যাবে, আজও যাবে কালও যাবে, তা ভালো হয়েছে তুমি ওর সংসার ওকে দিয়ে দাও, ও সংসার করুক, আর ভিডিও টিডিও করতে চাইছে না যখন করতে হবে না, আর ভিডিও সন্দীপ বলে তাহলে আমি করব, এটা কিন্তু বলছি এই ঝামেলা ছাড়াছাড়ি হওয়ার আগের কথা। তাহলে ভিডিও টিডিও করতে হবে না, ওকে ওই সব ঝামেলায় থাকতে হবে না, ও সন্দীপ ভিডিও টিডিওগুলো করে নেবে, আর টেপি সংসারে বাজার হাট রান্না বান্না মানে বাজার হাট করে এনে দেবে, সংসার যেটা প্রত্যেকটা মহিলা যা করে, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, বাচ্চা সামলানো, এগুলো টেপি করবে।
তো সেই সময় যখন এটা ফাইনাল হয়ে গেল, তা সেই এবার টেপি আমাদের কাকিমাকে তো পাড়ার লোকই কাজ করতে বারণ করে দিল, আর টেপিও এটাই চাইছে যে ওর সংসারও নিজে হাতে নেবে। তো কাকিমা একদিন কোনো কাজ করেনি, চুপচাপ আছে। চুপচাপ যখন আছে 1-2 দিন ওদের হবে, বউ 10টা 10:30 বেজে যাচ্ছে, ঘুম থেকেই উঠছে না। এদিকে তো কাকুর পেটেও ইঁদুর বিড়াল দৌড়াচ্ছে। দেখো এটা আমি বলছি, আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, বা এটা কি আদৌ বলাটা উচিত কিনা, বা তারা কি মনে করবে আমার বলার পর, আমার জানা নেই। কিন্তু এই নোংরা সিচুয়েশানটাই এই কথাটা আমার বলতে হচ্ছে। তখন কাকু দেখছে বেগতিক, এখনও 10টা 10:30 বেজে গেল, আর এরা তো এরকম নোংরা পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকতে পারে না। কাকু উঠোন ঝাড় দিয়ে দিল, তারপরে রান্নাঘর থেকে এই তো বাসনকুসনগুলো বের করে বাসনকুসনগুলো মেজে দিল, এই ঘর দোরগুলো যেতে দিচ্ছে। তারপরে সন্দীপ বাজার টাজার সব করে নিলাম, রান্না করবে, সেই রান্নার এগোচ্ছে না, কারণ কাকু হাতে হাতে যেটুকু পারছে হেল্প করছে সন্দীপ। তো সেই দিনটা তো কোনো মতে কাটলো, তারপরে তো আবার তুলকালাম কাণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল। এখানেই ও বুঝে গেছিলো যে ওর দ্বারা সংসার হবে না, তাই যদি ওকে ফিরতেই হয়, ওই বাড়ি ফিরতেই হয়, ওর বাবা মার যদি প্রেশারাইজ করে, তবে এটাও খুব ভালো করে জানতো শাশুড়িকে না ও সংসারে রাখলে হয়তো সন্দীপও সংসার করবে না, এটাও ভালো মতো জানতো। সেই কারণে অপশানটা ওরকমই দিয়েছে। ও খুব মানে শয়তানি বুদ্ধিতে, খিচনামো বুদ্ধিতে, চিমসানো বুদ্ধিতে, মানে বলে না, মানে এগুলোকে কী বলে, এগুলো হচ্ছে মানে উচ্চাটে বুদ্ধিতে ওই জন্তুটা সব দিকে এগিয়ে, সব দিকে। জন্তুটা এমন প্ল্যান করলো যে শ্বশুরকে আমার কাছে রাখবো আর শাশুড়ি মাকে আমার কাছে রাখবো না, এমন একটা মানে পদ্ধতি অ্যাপ্লাই করলো যাতে ও সংসারে ফিরতে চায়, এটা লোককে দেখাতে চাইলো, কিন্তু এরা নিল না এটা দেখাবে বলে। ও ভালো আর এরা খারাপ এটা দেখানোর জন্যে ও বললো শ্বশুরকে আমার কাছে নেবো, স্বামীকে নেবো, বাচ্চাকে নেবো, আমার প্রবলেম শাশুড়িকে নেবো। শাশুড়ি তো আকাশ থেকে বললো যে আমি কী করলাম, আমার সাথেই তো ওর ভালো সম্পর্ক ছিল, ওই তো টেনে ওদের স্বামী স্ত্রী মাঝখানে আমায় নিয়ে যেত, মা তুমি এখানে থাকো, গরমে কষ্ট পাবে, আমি তো কোনো দিন চাইনি। ওই তো সব ও যা বলতাম না তো তেমনই চলতাম, আমার কোথায় অবস্থা। এইখানে ও শ্বশুরটাকে নেওয়ার, কারণ সংসারের কাজ ওর শ্বশুর বসে খায় না, ওর শ্বশুর জানে যে এই মানুষটা থাকলে একে দিয়েই সব কাজ করাতে পারবে। বলেছে শ্বশুর একদিন বসে একটা লাইভে যে আমাদেরকে সবসময় ভয় দেখিয়ে রাখতো, চুপ করিয়ে রাখতো, মুখ থেকে কথা বলতো না, যেটাই বলতো তোমরা এটা বলেছো বলে ভিউজে আসলো, বা তোমাদের জন্যই ভিডিওটা নষ্ট হয়ে গেল, তো তোমার এরকম কথা বলতে হয় নাকি, বা এটা সত্যি কিছু তোমাদের কাছে ও আনতে দিত না। সবসময় একটা আর্টিফিশিয়াল লাইফ তোমাদের কাছে তৈরি করার চেষ্টা করতো। বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, দামি দামি খাওয়ার মাদ্রাসার থেকে অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে এসে খাওয়া, ভালো ভালো পোশাক কেনা, মানে সবসময় ওর ননদ মতো দেখাতো যে এক্সট্রা অর্ডিনারি। এগুলো দেখালে বোধহয় মানুষ বেশি ভালোবাসবে, এগুলো করতে চাইতো যেগুলো ওরা চাইতো না। ওরা অবজেকশন দিলেই তখন এই ভিডিও, হ্যাঁ তোমরা বেশি বোঝো, তোমরা বেশি জানো, ভিডিও চালাতে। তো সেই কারণেই টেপি চেয়েছিল টেপির শ্বশুরকে ওদের সংসারে থাকতে, আর সন্দীপ অবশ্যই, কারণ শ্বশুরমশাই সবসময় চায় যাতে সংসারটা টিকে যায়, নষ্ট না হোক, আর যদি সে যদি একটু কাজ করে দিলে বউয়ের যদি হেল্প হয় সেটার জন্য। কিন্তু এরা দুজনাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর ইপসিতার হয়নি, ইপসিতার সবই জানে। কিন্তু যেহেতু মর্কট ওরকম নোংরাভাবে একটা কথা বলেছে যে টেপির প্রতি নজর দিয়েছে শ্বশুর, এটা তো পাপের কথা। শোনো ইপসিতা, ও এইসব পাপের কথাগুলো বলে না, ও পাপে ও পুড়ে মরবে। ও তোমার ছেলেকে অ্যাবনর্মাল বলতে বলতে ও নিজের ছেলের দিকে তাকাতে ভুলে গেছে, ওর ছেলেও কিন্তু অ্যাবনর্মাল। অ্যাকচুয়ালি ওর ছেলের অ্যাবনর্মালিটিটাই তোমার উপরে চাপাতে চাইছে। আমাদের রন কতটা যে স্মার্ট বাচ্চা আমি নিজে দেখে এসেছি। তাই এইটা হচ্ছে ও নোংরা, ওর ফ্যামিলিতে যা যা করে, দেখো ওর বউ ধরা পড়ে, কোন কোন জায়গায় গিয়ে ওর বউ ধরা পড়ে, ও অন্য কাউকে ওইখানটা ওর বউয়ের ছবির জায়গায় অন্য কোনো বউকে ঢুকানোর চেষ্টা করে। তো ওর ফ্যামিলিতে যা যা হয়, ওর বউয়ের উপরেই হয়তো ওর কোনো মায়ের প্রেমিকের নজর ছিল, সেটাই এটার উপরে অ্যাপ্লাই করে দিল। আমার মনে হয় ওর বাবা তো মরে গিয়েছে, মর্কটের বাবা তো নেই, ওই মর্কটের মায়ের যে প্রেমিক সে মনে হয় ওর বইয়ের দুধ টিপে দিয়েছে, মর্কটের বইয়ের দুধে হাত ঢুকিয়ে পক করে টিপে দিয়েছে। সেই কারণে ও কী করছে, এই সিচুয়েশনটা দেখে ও নিজের চোখে দেখেছে যে ওর মায়ের বয়ফ্রেন্ড ওর বইয়ের সাথে এগুলো করছে, সেই কারণে এই সিচুয়েশনটা ও কীগুলো পট করে এদের সাথে এই করছিল। ওর লাইফে যা যা ঘটে সেগুলো ও অন্যর মধ্যে দিয়ে অ্যাপ্লাই করে। দেখো ওর একটা চ্যানেল উড়ে গেছে, ও হঠাৎ করে স্বপ্ন দেখছে আমার থটস নাকি ও কী করে দিচ্ছে, ও বলছে ও এত মিথ্যে প্রচার করলে, এত মিথ্যে থাকলে বললে দাঁড়িয়ে থাকে। তা চুনার কথা বলি, চুনার যে কতটা নোংরা সেটা ওই পাবলিকলি বলেছে। চুনা নাকি মাঝরাতে দুধ ঝুলিয়ে দুধের এত পোর্শন খুলে ও নাকি রাতে শুয়ে খাটে শুয়ে দুধ ঝুলিয়ে ফোন নিয়ে লাইভ করতো, অনেক রাতে, রাত 1:30, 2টো, 2:30 এরকম গভীর রাতে। আমি কোনোদিন চুনাকে দেখিনি, চুনাকে চিনতাম না, চুনাকে আমি জানি না।
চুনা সম্বন্ধে আমাকে ধরিত্রীও বলেছে যে সীমাদি তুমি জানো না, ও আমরা তখন দেখেছি ও মাঝরাতে দুধ ঝুলি লাইভ করতে, শুধু ও দুধ দেখে যাতে পুরুষরা আসে। তা দেখো চুনার অকাতই ওটা। চুনা নাকি মিট আপে গেছে দালালের হয়ে, গিয়ে মর্কটের হাত নাকি ওর দুধে যাতে লাগে সেই মর্কটের হাত ধরে দুধের মধ্যে ঘষাঘষি করছিল, সেটা মর্কট বলেছে। আমরা ওর ক্যারেক্টার এরকমই, ও আর কী লোকের বিচার করতে বসে, ওকে ধরে চিৎ করে ফেলে ওইখানটা একটা মানে ইয়ে দিয়ে সেই লঙ্কার বোটা মানে লঙ্কার মাথা দিয়ে শুশুরি দিয়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। আর দিয়ে ওখানে জ্বলে পুড়ে উঠবে তখন বুঝতে পারবে। তাহলে আমাদের রান্না চ্যানেল শুরু হয়ে গেছে, এখানে ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো। কাকু প্রচণ্ড ভালো মানুষ, কাকুর সাথে এতদিনে কথা বলেছে, মানুষটা সত্যি ভালো। আর এদের ফ্যামিলি বন্ডিং ধারে কাছে আসতে পারবে না কেউ।